এই জবিশন ক্যামেরাটি আমরা সেটিং করব ওয়াইফাই এবং ওয়াইফাই ছাড়া দুটি ভাবেই সেটিং করে দেখাবো। তবে প্রথমে আমরা ওয়াইফাই ছাড়াই আমরা ওয়াইফাই নেটওয়ার্ক ক্যামেরাটি অন করব। ওয়াইফাই নেটওয়ার্ক ক্যামেরাটি অন করার জন্য আমাদের যা করতে হবে, প্রথমে আমরা ওয়াইফাই ক্যামেরাটি আনবক্সিং করব। ওয়াইফাই ক্যামেরাটিতে আছে যা কিছু আছে আমরা সবকিছুই ডিটেইলস এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এই ক্যামেরাটি আমরা সেটআপ করি। এই ক্যামেরাটি সেটআপ করার জন্য মোটামুটি আমাদের এই ক্যামেরাটি বক্স থেকে আনবক্সিং করতে হবে। ক্যামেরাটির সাথে যা যা আমাদের দেওয়া হয়েছে, ওয়াইফাই ক্যামেরা দুই এন্টিনা, একটি ক্যামেরা এবং একটি অ্যাডাপ্টার সহ চার্জার। ক্যামেরাটি অন করার জন্য একটি স্ট্যান্ড দেওয়া হয়েছে দেয়ালে লাগানোর জন্য এবং দুটি রয়্যাল প্লাগ স্ক্রু সহ দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড, যা দেয়ালে অথবা যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। দুটি স্ক্রুর মাধ্যমে আমরা স্ট্যান্ডটা ব্যবহার করতে পারবো। তবে ক্যামেরার পিছন সাইড দিয়ে ঠিক এভাবে স্ট্যান্ড ব্যবহার করে স্ট্যান্ডটি লাগাতে পারবেন। স্ট্যান্ডটি লাগাতে সময় অবশ্যই একটু মজবুত করে লাগাতে হবে, কারণ এই ক্যামেরাটি কিন্তু মুভিং করবে। এখানে দুটি স্ক্রু সিস্টেম আছে এবং স্ট্যান্ডটাও মুভিং সিস্টেম করা যায়। আপনি চাইলে যে কোনোভাবে যে কোনো ধরনের ভাবে লাগিয়ে এই স্ক্রু দুটি টাইট করে দিতে পারবেন, নাট দুটি টাইট করে দিতে পারবেন। আমরা দুটি এন্টিনার মাধ্যমে ওয়াইফাই কানেকশন দিতে পারবো এবং সরাসরি ওয়াইফাই এর তারের কানেকশনও এখানে দেওয়া যাবে। এটা সেটআপ করার জন্য দুটি পদ্ধতিতে ব্যবহার করা যায়, সেটি হচ্ছে একটি ওয়াইফাই কানেকশন দিয়ে, আরেকটি হচ্ছে ওয়াইফাই কানেকশন ছাড়া। আমরা এখন ইলেকট্রিসিটি সংযোগ দিব পাওয়ারটাকে অন করার জন্য। পাওয়ার অন করার জন্য অবশ্যই কেবলটি সংযোগ দিতে হবে। আমাদের ক্যামেরাতে কিন্তু পাওয়ার আসছে। ক্যামেরাটি এখন অন হয়েছে, কিন্তু একটু সময় লাগবে ফুল এটা রেডি হতে। ক্যামেরাটি আস্তে আস্তে রেডি হইতেছে। দেখুন স্ক্রিনে ক্যামেরাটি কিন্তু অটোমেটিকলি মুভিং হচ্ছে। অটোমেটিক ক্যামেরাটি মুভিং হওয়ার পর একটু সময় নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি ওয়াইফাই ছাড়াও আপনি এই ক্যামেরাটি চালাতে পারবেন আমাদের এই ভিডিওটি দেখে। জবিশন সেটআপটি কিভাবে দিতে হয় অবশ্যই আমাদের সাথে থাকলে দেখতে পারবেন। ক্যামেরাটি কানেকশন করার জন্য প্রস্তুত হয়েছে, মানে এখন যদি ক্যামেরাটি কানেকশন করতে চান তাহলে করতে পারবেন। ক্যামেরাটি কানেকশন করার আগে যে তথ্যগুলো দেওয়া হয়েছে অবশ্যই সবগুলো ফলো করতে হবে, না হয়তো ক্যামেরাটি অন হবে না। আমাদের চ্যানেলটি নতুন, তাই সবাইকে একটি অনুরোধ, আমার চ্যানেলটি সাপোর্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্টিনার পিছনে দুটি অ্যান্টিনার পিছনে মানে ব্যাগে একটি রিসেট আছে। আমরা স্ট্যান্ডটি একটু খুলে নিলে ভালো হয়, তাই স্ট্যান্ডটি খুলে নিলাম। রিসেট বাটনে 3 সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে। মানে এখানে যে নিচে অ্যান্টেনার নিচে যে একটি ফুটা আছে, এই ফুটার অর্থ হচ্ছে নিচে একটি রিসেট বাটন আছে। এই বাটনটার ভিতরে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। আপনি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। 3 সেকেন্ড অবশ্যই ধরে রাখতে হবে। 3 সেকেন্ড ধরে রাখার পর এই রাডারটি আবার সেটআপ নেবে। আবার সেটআপ নেওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর কিন্তু আপনি আপনার মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হবে। এটার জন্য আপনি প্রথমে মোবাইল অ্যাপ্লিকেশনের আগে আপনার ওয়াইফাই সেটআপটি সেটিং করে নিন। ওয়াইফাই সেটআপ সেটিং করার জন্য আপনার ওয়াইফাই অন করে এবং এই ডিভাইসের যেই আইপি অ্যাড্রেসটি আছে এই ডিভাইসের আইপি অ্যাড্রেসটি ব্যবহার করুন। ক্লিক করুন ডিভাইস অ্যাপসে আইপি অ্যাড্রেসের উপর এবং পাসওয়ার্ড দিয়ে সেটিং করুন। এখন ক্যামেরাটি সচল হয়েছে। আমাদের এই ক্যামেরাটি সচল ফুললি করার জন্য একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। সেই অ্যাপসটি এসে KEYA, এই অ্যাপসটি ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দেওয়ার পর আমরা অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করে আমরা যে অ্যালাউগুলো চাইছে আমরা সবগুলো অ্যালাউ করে দিতে হবে।
সফটওয়্যার পারমিশন অ্যালাউ করে দিতে হবে। সেটিংসের উপর ক্লিক করার পরে এই অপশনটি আসবে, এই মাঝখানে ক্লিক করতে হবে। মাঝখানে যে অপশনটি আছে 3 নাম্বারের নিচে মাঝখানের অপশনটিতে ক্লিক করতে হবে। মাঝখানে অপশনটি ক্লিক করার পরে এই অপশনটি আসবে, এই অপশনটিতে অবশ্যই ক্লিক করতে হবে এবং আইপি অ্যাড্রেসটি কিন্তু এখানে চলে আসবে। এখন উপরে যে টিক চিহ্নটি আছে এই টিক চিহ্নটির উপরে একবার ক্লিক করে দিন। এখানে কানেক্টিং লেখাটা আছে, একটু পরে অনলাইন লেখাটা আসবে। অনলাইন লেখাটা আসলে আপনি এর উপরে একবার ক্লিক করে দিবেন, আপনার কানেকশনটি সরাসরি ক্যামেরার সাথে হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম। এখন দেখুন ক্যামেরাটি কিন্তু অন হয়ে গেছে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না যে আমার মোবাইলটি কিন্তু একটি মোবাইল দিয়ে ভিডিও করাতে আমি অপশনটা দেখাতে পারছি না, তবে পরবর্তী ভিডিওতে আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। তবে এটা কিন্তু ক্যামেরা দিয়ে যেদিকে মোবাইল দিয়ে যেদিকে খুশি ওই দিকেই মুভিং করতে পারবেন। মুভিং করার জন্য এই মোবাইলটি আমরা সফটওয়্যারের মাধ্যমে কাজটি করতে পারবেন। এখন ক্যামেরাটি আপনার মোবাইলের মাধ্যমে মুভিং করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই, তবে দূর থেকে মুভিং করতে পারবেন না। এটা যে পর্যন্ত রেঞ্জ আছে ওই পর্যন্তই থাকবে। তবে মনে রাখতে হবে রেঞ্জের বাইরে গেলে এটা তার চলবে না। তবে পরবর্তী আমরা যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে এই ক্যামেরাটি কিভাবে দূর দূরান্ত থেকে আপনি চালাবেন। ওয়াইফাই এর মাধ্যমে দূর দূরান্ত চালানোর জন্য অবশ্যই দ্বিতীয় ভিডিওটি দেখতে হবে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।